প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি এই মুহূর্তে পৃথিবীর গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীন সর্বপ্রাচীন অর্থাৎ প্রথম যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য সেটি নিয়ে আলোচনা করব। আপনারা আমার সাথে ধৈর্য থাকবেন, ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন। চলুন শুরু করি। সৃষ্টির দেবতা, সৃষ্টির দেবতাকে উরুরু, সৃষ্টির দেবতা উরুরু। আর এই গ্রন্থের নাম আছে গিলগামেশের মহাকাব্য। আর এটি প্রায় 2350 খ্রিস্টপূর্বের কাহিনী, অর্থাৎ 2350 প্লাস বর্তমানে 2500, তাহলে কত? প্রায় 5000 বছর আগের কাহিনী। তো গিলগামেশ ছিল উরুকের রাজা। গিলগামেশ মানে এই যে গিলগামেশের মহাকাব্য, সেই মহাকাব্যের নায়ক হলো গিলগামেশ। এই গিলগামেশ ছিল উরুকের রাজা। আর আপনারা জানেন যে আমাদের আদি পিতা অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের যে প্রথম যে মুসলমান তিনি হচ্ছেন ইব্রাহিম। আর এই ইব্রাহিমের জন্মস্থানও সেই উরুক রাজ্যে, মেসোপটেমিয়ার উরুক রাজ্যে তার জন্মস্থান। তো যাক, এখন এটা হচ্ছে এই যে আপনার যে উরুক যে স্থানটা, এটা হচ্ছে আপনার ব্যাবিলন এবং দজলা ও ফোরাতের মধ্যবর্তী অঞ্চল, যাকে বলা হয় বাবিল। বাবিল শব্দের অর্থ হচ্ছে দেবতাদের নগরী। বাবিল শব্দের অর্থ দেবতাদের নগরী। দেবতাদের নগরী বলতে আমরা পৃথিবীর ইতিহাস, বর্তমানে পৃথিবীতে প্রায় 228টি রাষ্ট্র, ছোট মিলে 228টি রাষ্ট্র। আমরা যদি গোটা পৃথিবী ঘুরি তাহলে দেখা যাবে যে সমস্ত জায়গায় একসময় এই মূর্তি পূজার প্রচলন ছিল, কিন্তু আলেমরা এটা মানতে চায় না। কেন মানতে চায় না আমার বোধগম্য নাই। আরও অনেক আছে, টেবু আছে, ট্যাটম আছে, পাহাড় আপনার পাথরের যুগ, তারপরে লৌহ যুগ, ব্রোঞ্জ যুগ, তাম্র যুগ, আগুনের আবিষ্কারের যুগ, কত যুগ যে পেরিয়ে গেছে। এটা আলেমরা স্বীকার করতে রাজি না। বাবা না, স্বীকার করো, তাতে আমার কোনো সমস্যা নাই। তো যাই হোক, তো আমরা জানি যে পৃথিবীর সমস্ত জায়গায় একসময় এই দেবদেবী বা প্রকৃতির পূজা হতো। এখানে সেই কথাই বলা হয়েছে যে এই যে ইব্রাহিমের যে জন্মস্থান উরুক রাজ্য বা উর নামক যে শহর, এটা হচ্ছে ব্যাবিলনের দজলা এবং ফোরাতের মধ্যবর্তী যে অঞ্চল, একে বলা হয় বাবিল বা দেবতাদের নগরী। তো যাক, উরুকের সুখ নাই। কেন উরুকের সুখ নাই? উরুকের সুখ নাই এই জন্য যে কোনো মেয়েকে যদি বিবাহ দিতে হয়, কোনো মেয়েকে বিবাহ দিতে হলে কন্ডিশন হচ্ছে বা শর্ত হচ্ছে যে এই মেয়েকে গিলগামেশের কাছে থাকতে হবে, কয়েক রাত থাকতে হবে। কয়েক রাত থাকার পরে তারপরে এই মেয়েকে বিয়ে দিতে হবে, তাছাড়া বিয়ে দেওয়া যাবে না। খুব মুশকিল না? বিরাট একটা বাজে বিষয়, তাই না? তো জনগণ কিন্তু শান্তিতে ছিল না। কেমন কথা! হ্যাঁ, যাক, এই যে গিলগামেশ, এই গিলগামেশের বাবা ছিল ধর্মযাজক লুগালবান্দা। এই যে এই গিলগামেশের পিতা ছিলেন কিন্তু একজন ধর্মযাজক লুগালবান্দা, আর মা ছিল দেবী নিনসাল। দেখেন, বাবা মানুষ কিন্তু মা হচ্ছে দেবী, স্বর্গীয় দেবী আর কি। তো দুইজনের সংমিশ্রণে এই গিলগামেশের জন্ম। ফলে তার মধ্যে দুইটা গুণই ছিল, মানবিক গুণাবলী ছিল, অর্থাৎ খারাপ গুণাবলীও ছিল, আর দেবতাদের ভালো গুণও ছিল। দুই গুণের সংমিশ্রণে এই গিলগামেশের জন্ম বা সৃষ্টি। এই জন্য গিলগামেশ কিছুটা দেবতাদের গুণও ছিল, আর কিছুটা মানুষের গুণও সে পেয়েছিল। গিলগামেশ ছিল অত্যন্ত নিষ্ঠুর। তার অনুমতি ছাড়া কোনো কন্যার বিয়ে হতে পারত না।
কোনো কন্যাকে বিয়ে দিতে হলে তার আগে এই গিলগামেশের বিছানায় থাকতে হবে, তারপরে সে অনুমতি দেবে, তারপরে সে বিয়ে হবে। এতে মানুষ তো বিরক্ত আর বিরক্ত, ভীষণ বিরক্ত। কিন্তু কি করবা, কিছু করার নাই তো, যদি রাজার নির্দেশ মানতেই হবে। মানুষ বিরক্ত হয়ে গেল, মানুষ একসময় এতই বিরক্ত হয়ে গেল, বিরক্ত হতে হতে একসময় কী করলো জানেন, বিরক্ত হয়ে সেই যে শহর, সেই যে নগর, এই নগরে যিনি প্রধান, সর্বপ্রধান যিনি, দেবতা আনুর কাছে বিচার দিল। দেবতা আনু, আনু বলতে এখানে সৃষ্টিকর্তাকেও বোঝানো হয়। আনু, আনু মানে আরেকজন সৃষ্টিকর্তা আর কি, তার কাছে বিচার দেওয়া হয়। তিনি তিনি কী করলেন, দেবী আরুরুকে ডাকলেন। দেবী আরুরু, দেবী আরুরুকে ডাকলেন কেন? কারণ এই দেবী আরুরু তিনি কাদা দিয়ে মানুষ তৈরি করেছিলেন। খুব একটা ইন্টারেস্টিং একটা শব্দ এখানে চলে আসলো বন্ধুরা। আমরা দেখেন যে গিলগামেশের মহাকাব্য আমরা দেখতে পারি যে দেবী আরুরুকে ডেকে দেবতা আনু বলেছিল যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। এক, আবার আমাদের ইসলাম ধর্মে আমরা দেখি যে আজরাইলকে ডেকে আল্লাহ বলেন যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। দুই, তারপরে আমরা ইহুদি এবং খ্রিস্টান ধর্ম দেখি যে আল্লাহ পাক 6 দিনে সব কিছু সৃষ্টি করার পরে সর্বশেষে ধুলা দিয়ে অ্যাডাম এবং হওয়াকে সৃষ্টি করে। তার মানে কি, তারপরে আমরা জানি যে মিশরীয় ধর্মে যিনি সৃষ্টিকর্তা রা, তিনি শ্বেত সুটকে বলে যে তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। তার মানে কি, গিলগামেশের মহাকাব্য কাদা দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে, মিশরীয় ধর্ম কাদা দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে, ইসলাম ধর্ম কাদা দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে, আবার ইহুদি এবং খ্রিস্টান ধর্মের কাদা দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। এবং আপনার সনাতন ধর্মে বিষ্ণুকে বলছিল তুমি কদ্দম দিয়ে মিলেশ্বর জাতি প্রবর্তনকারী একটা বংশ তৈরি করো, সেখানেও কদ্দম মানে মাটি দিয়ে তৈরি করার কথা আছে। এবং জর্জুর ধর্মেও কাদা দিয়ে মাটি তৈরি করার কথা বলা আছে। এবং গ্রিক ধর্মেও সেই স্বর্গের দেবতা জিউস, সে প্রমিথিউস এবং এপিমিউসকে বলো তোমরা কাদা দিয়ে মানুষ তৈরি করো এবং এথেনা তাতে প্রাণ সঞ্চার করো। তার মানে কি, পৃথিবীর বহু ধর্মে আমরা দেখতে পাই যে কাদা দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছিল। আরও আছে, সেখানে আমি যাব না, চলে বাকি অংশ যাই। তো এই যে দেবী আরুরুকে ডেকে তিনি কাদা দিয়ে মানুষ তৈরি করেছে, সে এনকেদু নামে আর একটা জন্তু তৈরি করলেন, যার সারা শরীরে লোমে ঢাকা। এই মানুষ তৈরি করলো, তার ছিল গিলগামেশের সমান শক্তি। কারণ যেহেতু গিলগামেশ অত্যাচারী, আপনি দেখবেন যে সনাতনে বলা হয় যে যত জদাহি, সনাতন ধর্ম বলা হয় যত জদাহি ধর্মস্য গ্লানি ভবত ভারত অভ্যর্থনম শ্রীরাম ধর্মস্য যুগে যুগের থেকে। মানে সেখানে এভাবে বলা হয়েছে যে যখনই এই পৃথিবীতে অশান্তি দেখা যায়, তখন কোনো অত্যাচারের মাত্রা বেড়ে যায়, তখন সেই অত্যাচারীকে বিনাশ করার জন্য যুগে যুগে মহামানবদেরকে বা দেবতাদেরকে আল্লাহ প্রেরণ করেন, এমনি কথা বলা আছে। তো সেই কথাই, তো যেহেতু আপনার গিলগামেশ খুব অত্যাচারী সন্ত্রাসী হয়ে গেল, তখন তাকে ধ্বংস করার জন্য কি করলো, ওই সে আরুরুকে ডাকলো, যিনি কাদা দিয়ে মানুষ তৈরি করেছিল, তাকে বললো তুমি আরেকটা জন্তু তৈরি করো, সেটা হচ্ছে এনকেদু। তার শরীরে থাকবে অসুরের মতো শক্তি, অর্থাৎ গিলগামেশের বেশি শক্তি থাকবে, যাতে গিলগামেশকে সাইজ করতে পারে, তাকে শিক্ষা দিতে পারে। তো গিলগামেশের সমান শক্তি এনকেদু বনে বড় হতে লাগলো, তাকে বনে তৈরি করে বনে বড় হতে লাগলো। তো একজন শিকারী আবার সেই খবর জেনে যাওয়ার পরে এসে গিলগামেশকে খবর দেয় যে এর একজন শক্তিশালী একটা জন্তু তৈরি করা হয়েছে। তখন এক শিকারী, সূর্য দেবতা, একজন শিকারী কী করলো, সূর্য দেবতা সেই শামাসকে অর্থাৎ শামহাটকে এই প্রাণী সম্পর্কে জানায়। তখন একে এক নারীকে পাঠানো হয় জঙ্গলে এবং বনে তাকে নিয়ে আসার জন্য।
একজন নারীকে সেই এনকেতুর কাছে পাঠানো হয়। যেহেতু কোমল এবং সৌন্দর্যের প্রতীক, তো এটার কাছে যে কোনো পুরুষ মাত্রই দুর্বল। তো এই নারীকে পাঠায় যাতে তাকে আকর্ষণের মাধ্যমে নিয়ে আসা যায়। তো ঠিক তাই করা হলো এবং নারীকে পাঠানো হলো বনে, তাকে নিয়ে আসে মানব সমাজে নিয়ে আসে এবং সামাট মন্দিরের এক নারীকে পাঠায়। এই যে আপনার বনের থেকে যে নতুন যে মানুষটা তৈরি করা হয়েছে এনকেতুকে, সেই এনকেতুকে আনার জন্য যে নারীকে পাঠানো হয় সে কী করত, সামহাট মন্দিরে থাকতো, সেই মন্দির থেকে তাকে পাঠানো হয়। আচ্ছা, এক নারীকে গিলগামেশের কাছে জোরপূর্বক নিতে তো তাকে নিয়ে আসার পরে, যেহেতু তাকে দেবতারা সৃষ্টি করছে, এই আমার কথা বুঝছেন, যে এই যে এনকেতু, এই এনকেতুকে তৈরি করা হয়েছে গিলগামেশকে সাইজ করার জন্য। যেহেতু গিলগামেশ অত্যাচারী, অত্যন্ত নারীলোভী, তাকে সাইজ করার জন্য এই এনকেতু তৈরি করা হয়েছে। অর্থাৎ এনকেতুকে যখন নিয়ে আসা হয়, লোকালয় যখন নিয়ে আসা হয়, মানুষের মধ্যে যখন নিয়ে আসা হয়, তখন তো মানুষের কারবার সে দেখতেছিল, তো দেখে কি যে সেই নারীদের প্রতি এই গিলগামেশ অত্যাচার করে। তখন শুরু হয়ে গেল গিলগামেশের সাথে সেই এনকেতুর যুদ্ধ। যুদ্ধে উভয়ের মধ্যে প্রচণ্ড যুদ্ধ। এই যুদ্ধের কাহিনী কিন্তু আবার সকল ধর্মে আছে, যেমন সনাতন ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, গিলগামেশের মহাকাব্য আছে, গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে, যজুর ধর্মে আছে, আংরামাইন এবং আহরামাইনের সাথে যুদ্ধ, সনাতন ধর্মে আছে আপনার দেবতাদের সদস্য যুদ্ধ। এই যুদ্ধের কাহিনীটা পৃথিবীর শত শত ধর্মে আপনি দেখতে পারবেন। আমরা সেখানে যাব না, শুধু একটু ইঙ্গিত দিয়ে দিলাম আপনাদের যে এই কাহিনীগুলো আছে। তো এই এক নারীকে যখন গিলগামেশ জোরপূর্বক নিতে গেল, তখনই শুরু হয়ে গেল মূল কাহিনী। অর্থাৎ যে উদ্দেশ্যে এনকেতুকে তৈরি করা হয়েছিল, সেই উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু কেউ কাউরে হারতে রাজি না, সমানে সমান প্রচণ্ড যুদ্ধ হয়ে গেল। পরে আস্তে 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 দুজনে স্যারেন্ডার করলো এবং দুজনের সাথে বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্ব হয়ে যাওয়ার পরে আবার কি করলো, রাক্ষস হোমবাবাকে হত্যা করতে বনে চলে যায়। এক বন ছিল, বনের এক রাক্ষস ছিল, সেই রাক্ষসকে হত্যা করার জন্য দুইজনে চলে যায়। যেহেতু এখন গিলগামেশ এবং তার যে বন্ধু এনকেতু দুজন তো শক্তিশালী, তারা বনে চলে যায় এবং বনে গিয়ে সেই হোমবাবাকে হত্যা করে। গিলগামেশ দেবী নিনসালের মাধ্যমে, নিনসাল মানে এই দেবী নিনসাল হচ্ছে গিলগামেশের মাতা, আর পিতা হচ্ছে আপনার লোগালবান্দা। গিলগামেশের পিতার নাম হচ্ছে লোগালবান্দা আর মাতার নাম হচ্ছে নিনসাল। তো এই নিনসালের সাহায্যে কী করলো, সে দেবকে সন্তুষ্ট আদায় করলো, দেবতাদের সন্তুষ্ট আদায় করে তারপরে সূর্য দেবতা বলতে তাকে বলে শামাস, সূর্য দেবতা বলে শামাস। এই শামাসের সাহায্যে তারা কী করলো, এই দুজনে যাত্রা করে এবং গিলগামেশের পাঁচটা সন্তান না পাঁচটা স্বপ্ন। তো এখানে পাঁচটা স্বপ্ন রহস্য যে কী আমরা দেখতে পারি, যে আমাদের ইসলাম ধর্মের 5 ওয়াক্ত নামাজ, এখানে গিলগামেশের 5টা স্বপ্নে দেখলো। তারপরে যজুর ধর্মের 5 ওয়াক্ত নামাজ, আবার সনাতন ধর্মের পঞ্চ মহাযজ্ঞ 5 ওয়াক্ত নামাজ। এখানে কোন স্বপ্ন দেখলো বা কি দেখলো এটার বিস্তারিত আমি এখন বলতে পারবো না, কারণ আমার এখন মনে নাই, কিন্তু ছোটো নোট করা তো, বই দেখে দেখে তো আর সমস্ত বলা যায় না, অনেক সময় লাগে। যাক, তো এই যে 5টা স্বপ্ন দেখলো এবং তারা যজ্ঞ করে। এই যে এই যজ্ঞ মানে আছে ধ্যান, তপস্যা, আরাধনা। এই 5টা তো নামাজের কথাই হবে, নামাজ অর্থ যজ্ঞ বা ধ্যান, তপস্যা আর কি। তো এই 5টা স্বপ্ন দেখে এবং এই তারা যজ্ঞ করে, 5 বার যজ্ঞ করে সূর্য দেবতার, এবং সূর্য দেবতার আশীর্বাদে হোমবাবা সহ তার 7 পুত্রকে হত্যা করে। ওই যে বনে যে জন্তু ছিল, সেই হোমবাবাকে হত্যা করে তো করেই,
এবং 7টা পুত্রকে তারা হত্যা করে ফেলে। হত্যা করার ফলে তারা কী করে, ওই বনের যে গাছপালা ছিল সেগুলো উজাড় করে ফেলে, কেটে ফেলে এবং বড় গাছ দিয়ে শহরে ফিরে আসে এবং তারা কী করে, শহরকে বাউন্ডারি দেয় আর কি। এবার আসেন, দেবী ইশরাত গিলগামেশকে প্রেম নিবেদন করে। দেখো যে গিলগামেশ একের পর এক জয়লাভ করে আসতেছে। তো এখানে এক দেবী ইশরাত, সে কী করলো, গিলগামেশকে প্রেম নিবেদন করলো যে তুমি আমাকে বিবাহ করো, তোমার সাথে আমি সংসার করতে চাই। কিন্তু গিলগামেশের প্রত্যাখ্যান করলো, হ্যাঁ, দেমাগ দেখালো, হাম বড় মিয়া হো গিয়া, তো প্রত্যাখ্যান করলো। তো এতে কী হলো জানেন, দেবী অর্থাৎ ইশরাত খুব রাগান্বিত হলো। সে কী করলো জানেন, এই দেবী ইশরাত তার পিতা দেবরাজ পিতা আনুর কাছে নালিশ করল। দেবরাজ মানে ওই শহরের যে প্রধান যে দেবতা, আনুর কাছে নালিশ করলো। নালিশ করার পরে সে কী করলো, মানে মৃতকে জীবিত করার এবং দুর্ভিক্ষর ভয় দেখায়, হ্যাঁ, এবং স্বর্গীয় সার দাবি করে যে আমি সব তছনছ করে দেব, সার। কিন্তু এই যে সার, দেখেন গিলগামেশের মহাকাব্য সার আছে, মিশরীয় পুরাণের সার আছে, ইসলাম ধর্মের সার আছে, ইহুদি খ্রিস্ট ধর্মের সার আছে, মিশরীয় ধর্মের সার আছে, সনাতন ধর্মের সার আছে, তারপরে আপনার গ্রিক পুরাণেও সেই জিউসের যে যানবাহন সার আছে, এবং জলচির ধর্মের সারের কাহিনী আছে। এটা একটা ইম্পর্ট্যান্ট শব্দ এখানে চলে আসলো। এ ব্যাপারে আমি আলোচনা করবো না আজকে। তো এই সারের কথা আছে। তো স্বর্গীয় সার দাবি করে, সার উরুকে পাঠালেও তা হত্যা করা হয়। মানে এই যে যে দেবী ইশরাত, সে তার পিতা আনুর কাছে বলল যে আব্বা তুমি স্বর্গ থেকে সার পাঠাও তো, আমি গিলগামেশকে দেখে নেব। কিন্তু অত্যন্ত তৎপরিতার বিষয়, সে ষাঁড়কে হত্যা করে ফেলায়, হ্যাঁ। এবং ষাঁড়ের হৃৎপিণ্ড এবং ষাঁড়ের যে হৃৎপিণ্ড সেটা সূর্যকে দেয়, মানে এখানে মানে কুরবানির একটা ব্যাপারটা বলা চলে আসছে। সেই ষাঁড়ের হৃৎপিণ্ড সূর্যকে দেয়, অর্থাৎ শামাসকে দেয় আর কি। ফলে এনকেদু দেবতাদের অভিশাপে মৃত্যুবরণ করে। এখানে অনেকগুলো অন্যায় করে ফেলাইছে এনকেদু এবং গিলগামেশ। এটা হচ্ছে যে সেই যে এটা হোম বাবা তার 7টা পুত্রকে হত্যা করছে, 7টা পুত্র হত্যা করছে। এখানে একটু গন্ধ পাওয়া যাচ্ছে সনাতন ধর্মে যে শ্রীকৃষ্ণের 7টা ভাইকে হত্যা করা হয়েছিল, আর এই সাথে সাথে অনেকটা মিল পাওয়া যাচ্ছে। প্রকৃত সত্য কি আমি জানি না। যাই হোক, তো এই ষাঁড়ের হৃৎপিণ্ড সূর্যকে দেয়, তার শামাসকে দেয়, ফলে এনকেতু দেবতাদের অভিশাপে মৃত্যুবরণ করে। তো বন্ধুর শোকে আবার গিলগামেশও নিজের চুল ছিঁড়তে শুরু করে। হায় হায়, কী করলাম, অত্যাচার করতে যে নিজে ধরা খেয়ে গেলাম। দেখবেন যে যারা জালেম, যারা অত্যাচারী, তাদের পরিণতিও খুব ভালো হয় না। হ্যাঁ, তো যাক, সেই মৃত্যুর শোকে সে মোহমান হয়ে যায় এবং বন্ধুর সমাধি সাজায়, মৃত্যুর রাজ্যে যেন সে সুখে থাকে। বন্ধুর সমাধি সাজায়, সুন্দর করে সমাধি সাজায় এবং তার জন্য দোয়া করে যে হে বন্ধু, তুমি পরকালে খুব সুখে শান্তিতে থাকো, আমিও তো মরে যাবো কদিন পরে। তখন সে ভয় পেয়ে যায়, হায় হায়, আমার তো মৃত্যু খুবই সন্নিকটে, আমার বন্ধু মারা গেল, এত শক্তিশালী বন্ধু, আর আমি কি আর বাঁচবো। তার মধ্যে আতঙ্ক চলে আসে। তখন সে বেঁচে থাকতে চায়, কীভাবে অমরত্ব লাভ করা যায়। সেই অমরত্ব লাভের জন্য সে কী করে, সে খুঁজতে থাকে এবং একজন বলে যে হ্যাঁ, পৃথিবীতে একবার মহাপ্রলয় হয়েছিল, তো সেই মহাপ্রলয়ের সময় সবাই ধ্বংস হয়ে গেছিলো, তবে একটা ফ্যামিলি বেঁচে ছিল, সেটা হচ্ছে পুতনা পিস্তিমের পরিবার, অর্থাৎ নূহর পরিবারের মতো আর কি। তো সেখানে গেলে তুমি অমরত্বের ব্যাপারে কিছু খোঁজ খবর দিতে পারো। যাক, সেই গিলগামেশ সেদিকে রওনা দেয় অমরত্ব লাভের জন্য এবং এক বৃদ্ধের সন্ধান পায়। পুতনা পিস্তিম তিনি ছিলেন সৌভাগ্যবান, কারণ মহাপ্লাবনে তিনি রক্ষা পেয়েছিলেন। তিনি পৃথিবীর শেষ প্রান্তের এক দ্বীপে বাস করে, বহু বিপদসংকুল পথ পাড়ি দিয়ে যাত্রা শুরু করে এবং 2 টুকরো বিশিষ্ট মানে 2 চূড়া বিশিষ্ট যে পাহাড়, সেই পাহাড়ের মাঝখান দিয়ে তাকে যেতে হয় এবং অনেক নদী পার হয়ে যেত, একমাত্র খেওয়ায় পাড়ি দিয়ে যেত, একমাত্র খেওয়া, সেই পুল সুরতের পথ আর বৈতরণী পথ যাই বলেন না কেন, বা সিম্বৎ সাগর যাই বলেন, সেই খেওয়া পার হয়ে সেই উষা নাবি
উষানাবি বলল একটা বৈঠা একবার ব্যবহার করতে হবে এবং একাই পাড়ি দিয়ে সেখানে যেতে হবে, দ্বিতীয় কেউ যেতে পারবে না। তো 120টে গাছ কেটে সে কী করে, সেই বৈঠা তৈরি করে, কারণ সে তো লম্বা পথ যেতে হবে। তো এই যাক, সেই এখানে এই যে নদী পাড়ে যে কাহিনীটা, আমার মনে হয় সিম্বত সাঁকো অথবা সেই পুলসিয়াদ বা কিয়ামত, হ্যাঁ, বা বৈতরণী পার, এরকম একটা ইঙ্গিত বহন করে আর কি। প্রকৃত সত্য আমি জানি না। তো পুতনা পৃষ্টিমের সাথে সেই মহাপ্লাবনের যে 6 দিন এবং 6 রাত যে স্থায়ী ছিল মহাপ্লাবন, সেই প্লাবন থেকে একটা মাত্র পরিবার বেঁচে ছিল, সেটা কি পুতনা পৃষ্টির পরিবার। তো সেই পরিবারের কাছে সে একসময় পৌঁছে যায়। ভালো কথা, পৌঁছে যাওয়ার পরে সে বলল যে দেবতা এল নিনি খুশি হয়, হ্যাঁ, এবং জাহাজ পাহাড়ে ভিড়ে এবং তাদের অমরত্ব দান করে। এটা হচ্ছে সে পুতনা পৃষ্টিমের কাহিনী, যে তারা অমরত্ব লাভ করেছিল। তো গিলগামেশ বলল যে অমরত্ব পেতে হলে, মানে গিলগামেশ যখন সেই পুতনা পৃষ্টিমের দেশে চলে গেল এবং বলল যে আপনি অমরত্ব লাভ করছেন, আমি কিভাবে অমরত্ব লাভ করতে পারি, আমার সেই পথটা বেছে বাঁধতে দেন। তখন সেই পুতনা পৃষ্টিম তাকে বলল যে এত বড় কঠিন কাজ তুমি কি পারবা? তো বললো আমি চেষ্টা করব। তখন বললো তোমাকে 6 দিন এবং 7 রাত জেগে থাকতে হবে, পারবা? বললো যে আমি পারবো। তখন ঠিক আছে, গিলগামেশকে বললো তুমি সজাগ থাকো, কিন্তু আসলে তো তার অভ্যাস ছিল না, গিলগামেশ ঘুমাই পড়ে। তখন বললো যে সরি, তোমার দ্বারা হলো না, তুমি চলে যাও। তখন পুতনা পৃষ্টিমের স্ত্রীর আবার দয়া হলো যে আহারে বেচারি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এত কষ্ট করে আমাদের এখানে আসছে, আবার সে বঞ্চিত হয়ে চলে যাবে, না না, এটা হয় না। তখন সে বললো যে বাবা তুমি তো আসছিলে, আবার চলে যাচ্ছ, আচ্ছা তোমার আমি একটা বুদ্ধি দিয়ে দেই, এই বুদ্ধি মতো কাজ করলে তুমি অমরত্ব লাভ করতে পারবে। তখন বলো কী করবো সে কাজ? তার বললো যে এই যে সাগর আছে না, এই সাগরে তুমি গভীরে ডুবো দিবা এবং এক ধরনের বিশেষ লতা আছে, এই লতা যদি তুমি খাও তাহলে তুমি যৌবন প্রাপ্ত হবে এবং শক্তি পাবে এবং তুমি অমরত্ব লাভ করবে। এটা হচ্ছে অমৃত। এই অমৃতর কথা আছে আবার আপনার সনাতনে, যে যখন দেবতা অসুরদের মতো যুদ্ধ হয় তখন এই সাগরে ক্ষীর সাগরে মন্থর ওঠে এবং সেই অমৃত খায়, খাওয়ার পরে তারা শক্তি ফিরে পায়। এখানে সেই কথা বলা হয়েছে যে তুমি এই লতা খাও তাহলে তুমি অমরত্ব এবং কোনো যৌবন প্রাপ্ত হবে, তুমি শক্তি ফিরে পাবে, হ্যাঁ, তুমি সহজে মরবে না বা অমরত্ব প্রাপ্ত হবে। এই কথাটা আমরা এখানে দেখতে পাই। যাক, হ্যাঁ, তো গিলগামেশ কী করলো, তার পায়ে পাথর বেঁধে সাগরের গভীরে চলে গেল, গভীরে সেই লতা তুলে আনলো এবং সেই লতা নিয়ে সে নিজ দেশে স্বাচ্ছন্দ্যের অমরত্ব মহা উল্লাসে যে এই লতা খেলে আমি অমরত্ব লাভ করব, আমি আর কোনোদিন মরবো না, সে মহা উল্লাস নিয়ে যখন ফিরে আসতেছিল, পথে মধ্যে সে এই লতাগুলো রেখে যখন গোসল করতে যায়, তখন সেই কাটা লতা কী করলো, একটা সাপে খেয়ে ফেললো। এই সাপের কাহিনী আবার আমাদের ইসলাম ধর্মে আছে, তারপরে ইহুদি খ্রিস্টান ধর্মে আছে, এই গিলগামেশের মহাকাব্য তো পাইলামই, মিশরীয় ধর্মে আছে, সনাতন ধর্মে সেই এক কালীয় নাগের খাইনিতে সাপের খাইনি আছে, তারপরে বৌদ্ধ ধর্মের সাপের কাহিনী আছে এবং সেই গ্রিক পুরাণেও সাপের কাহিনী আছে, জয়চুর ধর্মের সাপের কাহিনী আছে, সব জায়গায় এই সাপ আছে। এই যে এই ধর্মের পিছনে রহস্য আছে যেটা আমরা খুঁজি না, তাই জানি না। যাক, তারপরে শুনেন, তো অমরত্ব লাভ হলো না, সাপ কী করলো, সেই অমরত্ব দানে বাধা সৃষ্টি হয়ে গেল। যেমন আদম হাওয়া, আমাদের ইসলাম ধর্মের যে আদম হাওয়া, তারা জান্নাতে থাকার ব্যবস্থা ছিল, কিন্তু এই সাপের কারণে সেখানে তারা থাকতে পারলো না, কারণ সাপ কুমন্ত্রণা দিয়ে এদেরকে গন্ধ ফল খাওয়ালো, পরে তারা সর্বচ্যুত হয়ে গেল। তো এখানে ঠিক একই কথা, যে এই সাপের কারণে সেই গিলগামেশের অমরত্ব লাভ করা হলো না। যাক, দেবী নিন্তি সৃষ্টি হয়েছিল দেবতা এনস্কির পাঁজরের হাড় থেকে। এখানে দেবী নিন্তি সৃষ্টি হয়েছিল দেবতা এনস্কির পাঁজরের হাত থেকে। বন্ধু, এখানে যদি আমরা দেবী নিন্তিকে যদি আমরা হাওয়া সাথে তুলনা করি আর দেবতা এনকিকে যদি আদমের সাথে তুলনা করি, তাহলে কিন্তু মিলে যায়। প্রকৃত সত্য আমি জানি না, তবে মিল খুঁজে পাওয়া যায়। যাক,
তো উরুকে চারপাশ দেওয়াল তৈরি করে, ওই যে গাছ কেটে কেটে এনে পাহাড় থেকে উরুক রাজ্য অর্থাৎ গিলগামেশের যে রাজ্য তার চারিদিকে দেওয়াল তৈরি করে এবং 126 বছর তিনি রাজত্ব করে এবং মৃত্যুর পর ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর যে তলা সেখানে গিলগামেশের কবর তৈরি দেওয়া হয়। সিডার বন অর্থাৎ ওই যে বন থেকে কাটছে আনছিল, কাঠ কেটে আনছিল, সেই বনটাকে বলে সিডার বন। প্রেমের দেবী স্টার বা ইন্তার যাই বলেন, উষানবী অর্থাৎ উষানবী মানে ওই যে নদী পার করে নিয়ে গেছিল আর কি, সে উষানবী। এই ভাষাটা মানে এই ভাষাটা সুমেরিয়ান ভাষায় লেখা, কিউনিফর্ম বর্ণমালা। ওসান অফ ডেথ, মৃত্যুর সাগরের উপরে উঠনা উঠনা পৃষ্ঠ আর কি। তো এই হলো মূল বিষয়, যে আমরা যদি সেই পৃথিবীর সর্বপ্রথম যে লিখিত যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেই গিলগামেশের মহাকাব্য যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে সেখানেও সেই স্বর্গর দেবী আর পৃথিবীর মানুষ গিলগামেশের সাথে যে সম্পর্ক, তারপরে তার মানবিক গুণাবলীও ছিল, আবার দেবতাদের গুণও ছিল। তারপরে সেই সাপের কাহিনী, সেই গন্ধর্বের কাহিনী, সেই যে অমরত্বের কাহিনী, সেই যে নুহুর বন্যার কাহিনী, অনেক কাহিনী এই গিলগামেশের মহাকাব্য আমরা পাই। তো একটা ভিডিও দিয়ে তো আর সবগুলো বোঝানো সম্ভব না, যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবেন। তো এই প্রধান ধর্মের সাথে একটা মিল আছে, বোঝা যায় একটা মিল আছে, কিন্তু আমাদের ধর্মগুলো তাদের নিজেদের স্বার্থের জন্য এগুলো জানতে দেয় না। জানতে দিলে নিজেদের ধর্ম দুর্বল হয়ে যাবে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? আসলে আমরা পৃথিবীর সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, এক আদামের সন্তান। এবং আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপি, আমাদের আবেগ অনুভূতি এক। তাই আসুন আমরা ধর্ম নিয়ে বিভেদ করবো না, আমরা সত্যের পথে, সুন্দরের পথে, ন্যায়ের পথে ব্রত থাকবো এবং সংগ্রাম করে যাব। নিশ্চয়ই ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, নিশ্চয়ই ভালো কাজের ফল কখনো খারাপ হতে পারে না, নিশ্চয়ই ভালো কাজের ফল। ধন্যবাদ।